আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কোনো একটা ফরম্যাটে আপনাকে ভারতে যেতে হচ্ছে। চিকিৎসা নিতে ভারতের দিকে কেন ঝুঁকছে বাংলাদেশিরা? বাংলাদেশের ভিসার জন্য যারা আবেদন করেছে তারা কিন্তু তাদের সেই মতামত ব্যক্ত করেছে। তারা কোনো ছলচাতুরের আশ্রয় এবং প্রশ্রয় নেয় নাই। দেখেন, বিকল্প অপশনে আপনি যে যাবেন, কিন্তু অপরচুনিটিস, সুযোগ সুবিধা আপনাকে বেশি দিতে হবে। আপনি যে অভিযোগগুলো নিয়ে আসছেন সেই অভিযোগগুলো যদি ভিত্তিহীন হয় এবং সাধারণ জনগণ যদি বোঝে যে আপনি যে অভিযোগগুলো নিয়ে আসছেন সেই অভিযোগের চেয়ে বড় অভিযোগকারীদের সাথে আপনি রিলেশন করেছেন, আপনি সম্পর্ক করেছেন, তার চেয়ে বড় ক্ষতির দিকে আপনি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন, জনগণ যখন এটা বুঝতে পারে তখন আপনাকে আর আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো কারণ তারা ঠাউর পায় না। এই যে অবস্থা দেখেন, তো বাংলা ভাষা ওরা বোঝে না, যার কারণে আমরা ভারত থেকে যাচ্ছি। চায়নার ট্রিটমেন্টের ব্যাপারে খরচ অনেক বেশি। ইন্ডিয়ার সাথে সাংস্কৃতিক ভাষা অনেকটাই আমাদের মিলে, এর জন্য আমরা ইন্ডিয়া যাই। ইন্ডিয়ার প্রতি আমাদের আগাগোড়ায় একটা আস্থা আছে। যদি কখনো মনে হয় যে চীনে গেলে মনে হয় ভালো হয়, যাবো তখন। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে রিলায়েবল জায়গা হচ্ছে ইন্ডিয়া। চীনে তো বাংলা ভাষা ওরা বোঝে না, যার কারণে আমরা ভারত থেকে যাচ্ছি। চায়নার ট্রিটমেন্টের ব্যাপারে খরচ অনেক বেশি। ইন্ডিয়ার সাথে সাংস্কৃতিক ভাষা অনেকটাই আমাদের মিলে, এর জন্য আমরা ইন্ডিয়া যাই। ইন্ডিয়ার প্রতি আমাদের আগাগোড়ায় একটা আস্থা আছে। যদি কখনো মনে হয় যে চীনে গেলে মনে হয় ভালো। কি বলছে বলেন তো? একজন বলছে ইন্ডিয়ার প্রতি আমাদের আগাগোড়ায় আস্থা রয়েছে, কারণ জানে তারা এমন একটা দেশ যেখানে আপনার সাথে শত্রুতা থাকলেও তারা যখন ভিসা দিয়েছে আপনার চিকিৎসা ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি তারা ঘটাবে না, কারণ তাদের এই মানবতাবোধ, এই উদারতা তাদের ভিতরে খুব কাজ করে। চিকিৎসা সেবাটাকে অনেকগুলো দেশ কষায়ের মতো ব্যবহার করে, যে তারা কষায় আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমার এক গ্রামের এক কাকির কাছ থেকে শুনেছিলাম, কয় গ্রাম থেকে ওষুধ খেয়ে আমার এই যন্ত্রণা যায় না, প্রত্যেক দিন 200, 250, 300 টাকার ওষুধ খায়, এই যন্ত্রণা বা ব্যথা যায় না। পরে ভারতে চিকিৎসার জন্য গেলাম, সেখান থেকে চিকিৎসা সেবা নিয়ে আসার পরে আমার 50 পয়সার একটা ঔষধ দিয়েছে, তাও 1 মাসে। 1 মাসে 50 টাকা করে 15 টাকা খরচ, আমার সে ব্যথাটা চলে গিয়েছে। কেন আপনার রিলাই, কেন আপনার আস্থা থাকবে না? এবং দেখেন, তাদের সাথে আমাদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, প্রথা, রীতি নীতি সব কিছুর মিল আছে। আপনারা কি কখনো দেখেছেন যে বাংলাদেশি থেকে কেউ চিকিৎসা সেবা নিতে যেয়ে ভারতে হ্যারেজ হয়েছে? হয় নাই। আপনারা এটা দেখতে পাবেন না, কারণ তারা চিকিৎসাটাকে মানব সেবার অংশ হিসাবে বিবেচনা করে এবং তারা সেই মোতাবেকই সার্ভিস দিয়ে থাকে। আপনি যে টাকা দিয়ে চীনে বা মালয়েশিয়ায় যাবেন, সেই টাকা দিয়ে তার অর্ধেক টাকারও কম টাকায় চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে কেনাকাটা করে আপনি দেশে ফিরে আসতে পারবেন। আমরা দিন শেষে যে দেখেন, এই যে পাকিস্তানের সাথে আমাদের এখন শুনি, আমি কতটা বাস্তব আমি জানি না, খোঁজখবর নাই, তারপরেও বলতে হয় যে আমরা নাকি যখন তখন পাকিস্তানে যেতে পারি। এবং কেউ আবার শুনছি বলছে পাকিস্তানের চিকিৎসা সেবা নাকি ভারতের চেয়ে খুব ভালো। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে কারিনা কাইসার, জুলাই যোদ্ধা যখন অসুস্থ হয়ে গেল তখন পাকিস্তানে পাঠাইতো, ভারতে পাঠানোর কী দরকার ছিল? সে যে দিন শেষে কিন্তু ভারতেই পাঠালো। আবার শুনছি পাকিস্তানে যেতে নাকি কাগজপত্র লাগে না, আবার চিকিৎসা সেবা ভালো। কিন্তু দিন শেষে যে দেখেন, মুখের কথা আর মনের কথার সাথে কোনো সামঞ্জস্য নেই, কোনো মিল নেই। এই জন্য ভারতের উপর এই যে কয়েকজন, 4 জন না 5 জনের কথা শুনলেন, তারা কেন আস্থা রেখেছে, কেন ভরসা রেখেছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। সুতরাং এই আস্থা এবং ভরসার জায়গা আগেও ছিল, এখনও থাকবে, ভবিষ্যতেও রবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যারা এটাকে রাজনৈতিক ইস্যু হিসাবে ব্যবহার করে ফায়দা লুটতে চায়, তাদেরই একসময় দেখবেন মুখোশ উন্মোচন হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।